জোনায়েদ সাকির মতো নেতারা যখন কোনো নির্বাচনে দাঁড়ান তখন নিন্দুকেরা প্রচার করেন জামানত হারানোর কথা। এর আগে অবশ্য তাই ঘটেছে। 2018 সালে জাতীয় নির্বাচন ও 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত বাজেয়াপ্ত হয়েছিল সাকির। কিন্তু এবার ঘুরে গেছে খেলা। বাংলাদেশে দীর্ঘদিনের চেনা রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছেন গণসংহতি আন্দোলনের এই নেতা। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিপুল ভোটে জিতে সংসদে যাচ্ছেন তিনি। অপেক্ষাকৃত ছোট দল ও অপরিচিত মার্কা নিয়েও ব্যালট যুদ্ধে জামায়াতের প্রার্থীকে ধসিয়ে দিয়েছেন সাকি। তার এই নিরঙ্কুশ জয়ের পেছনে কাজ করেছে বেশ কিছু কৌশলগত কারণ। সেগুলোই আজ আমরা বিশ্লেষণ করব। দর্শক, এর আগে গত 5 জানুয়ারি আমরা আমাদের বিশ্লেষণে দেখিয়েছিলাম হেসে খেলে সংসদে যাচ্ছেন জোনায়েদ সাকি। সেটাই কিন্তু হচ্ছে। এমনকি তারেক রহমানের মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন গণসংহতি আন্দোলনের এই নেতা। দর্শক, শুরুতেই আমরা একটু ছোট করে সাকির আসনের ফলাফল দেখে নিতে চাই। এখানকার মোট 98টি কেন্দ্রে ভোট পড়েছে 1,49,603টি। মাথাল প্রতীকে জোনায়েদ সাকি ভোট পেয়েছেন 95,342টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ মহসিন দাঁড়িপাল্লার প্রতীকে ভোট পেয়েছেন 39,967টি, অর্থাৎ 55,375 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জোনায়েদ সাকি। দর্শক, আমরা যদি বাঞ্ছারামপুরের রাজনৈতিক চিত্রে নজর রাখি তাহলে দেখব এখানকার ভোটাররা গত এক দশকে মূলত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ঘুরপাক খেয়েছেন। এর আগে গত 4টি নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী ABM তাজুল ইসলাম। তার আগে 8ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জেতেন আব্দুল খালেক। অর্থাৎ নৌকা আর ধানের শীষের বাইরে এই এলাকার মানুষ অন্য কোনো প্রতীক দেখে অভ্যস্ত ছিলেন না। তবে এবারের নির্বাচনে ছিল না আওয়ামী লীগ। আর ভোটের মাঠে নিজেদের যুগপৎ আন্দোলনের শরীক জোনায়েদ সাকিকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সেখানেই বাজিমাত করেছে মাথাল। সাকির জয়ের পেছনে সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল তারেক রহমান কানেকশন ও বিএনপির সরাসরি সমর্থন। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে তাঁর পাশে একই মঞ্চে দেখা গিয়েছিল সাকিকে। তখনই বোঝা যাচ্ছিল ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। বাঞ্ছারামপুরের মতো এলাকায় বিএনপির একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে। তারেক রহমান সেখানে সাকিকে সমর্থন দিলেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক। পরে অবশ্য তারেক রহমানের নির্দেশে তিনি সরে দাঁড়ান। এরপর বাঞ্ছারামপুরে বিএনপি নেতাকর্মীরা সাকির পক্ষে জোরালোভাবে মাঠে নামেন। শেষ পর্যন্ত সাকির মাথাল মার্কায় এক প্রকার ব্যালট বিপ্লব ঘটান তারা। এই নির্বাচনে সাকির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ মহসিন। ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে জামায়াতের একটা শক্ত অবস্থান থাকলেও বিএনপির সমর্থকদের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। এছাড়া সাকির প্রগতিশীল এবং গ্রহণযোগ্য অবস্থান তাঁকে অনেকটাই এগিয়ে দিয়েছে। একদিকে বিএনপি একনিষ্ঠ সমর্থন, অন্যদিকে প্রগতিশীল ভোটারদের ভোট। এই দুইয়ের কম্বিনেশনে জামায়াত প্রার্থীকে তিনি 55,000 ভোটের বিশাল ব্যবধানে পেছনে ফেলতে পেরেছেন। দর্শক, জোনায়েদ সাকি কিন্তু রাজপথের লড়াকু রাজনীতিক। শেখ হাসিনার কঠোর শাসনামলে যখন অনেক বড় বড় নেতাও আত্মগোপনে ছিলেন, তখন সাকিকে সবসময় রাজপথে পাওয়া যেত। সাধারণ মানুষ তাকে একজন আপোষহীন নেতা হিসেবে চেনেন। নানা ইস্যু আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে। ফলে সাধারণ ভোটারদের মনে সাকির প্রতি সহানুভূতিশীল ছিল। সাকি বিভিন্ন সময়ে রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন। তরুণ প্রজন্ম এখন শুধু স্লোগান নয়, বরং যৌক্তিক রাজনীতি পছন্দ করেন। সাকির গণতন্ত্র, মানবাধিকার এবং রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের আলাপগুলো শিক্ষিত এবং সচেতন ভোটারদের আকৃষ্ট করেছে। মানুষ মনে করেছে সংসদে সাকির মতো একজন প্রজ্ঞাবান মানুষ গেলে তিনি সাধারণ মানুষের দাবিগুলো জোরালোভাবে তুলতে পারবেন। সাকি এতদিন পরিচিত ছিলেন স্রোতের বিপরীতে রাজনীতি করা নেতা হিসেবে। সাধারণত এই ধারার নেতাদের ভোট কম থাকে, কিন্তু এবার তিনি যখন বিএনপির জোটে এলেন তখন ভোটের মাঠে একজন হেভিওয়েট খেলোয়াড় হিসেবে আবির্ভূত হলেন। মানুষ দেখতে চান রাজপথের একনিষ্ঠ নেতা ক্ষমতায় গেলে কি করেন। এই কৌতূহল এবং প্রত্যাশা তাঁকে ব্যালট বাক্সে বিপুল সমর্থন এনে দিয়েছে। 55,000 ভোটের ব্যবধানে জয় কোনো ছোটখাটো বিষয় নয়। তার উপর এখন একটি বিশাল জনগোষ্ঠীর মানুষের দায়িত্ব। সময়ই বলে দেবে তিনি আস্থার প্রতিদান কতটা রাখতে পারেন। সাকি বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক এবং তার রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত স্বচ্ছ। ফলে তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা পাওয়ার প্রবল সম্ভাবনা তার রয়েছে। যদি তিনি মন্ত্রী হন তবে সেটি বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন অধ্যায় হবে।